দূর থেকে মনে হচ্ছে একদম তরতাজা আপেল গাছ থেকে পেড়ে আনা হয়েছে, দেখেই তো লোভ হচ্ছে। আর এদিকে ঘুরতে এসে জান্নাতি তো অনেক খুশি। আমরা মোটামুটি 2 বছর পরে মনে হয় পিকনিকে আসছি, সেই জন্য আমাদের আনন্দটা একটু হলেও বেশি। আর ভিন্ন জগতে এসে দেখলাম আসলে ভিন্ন জগৎ একদিনে ঘুরে দেখা পসিবল না। যত কষ্টই হোক না কেন, ঘুরতে যখন এসেছি, যত বড় এরিয়াই হোক না কেন, আজকে পুরাটা দেখেই তারপর বাড়ি চলে যাব। পিকনিকের প্রথম পর্বটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি, তো ভাবলাম আজকে দ্বিতীয় পর্বটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে মনীষীদের কথা ও লোকশিল্পের মেলা, এখানে টিকিট কেটে প্রবেশ করতে হয়। এতক্ষণে আপনাদের ভাইয়ার সময় হলো আমাদের সাথে একটু সময় কাটানোর। 4 জন মিলেই এখন এখান দিয়ে প্রবেশ পথ ঢুকতে হবে, সামনে হচ্ছে টিকিট কাউন্টার। আর এখানের রাস্তাটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, খুব আঁকা বাঁকা করে রাস্তাটা তৈরি করা হয়েছে। আমার কাছে তো খুব ভালো লেগেছে, নতুনত্ব আছে বলতে পারেন। আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। খুব সুন্দর করে সাপের মতো এঁকে বেঁকে আমরা কিন্তু প্রবেশ পথ থেকে একদম টিকিট কাউন্টারে চলে এলাম। এইখানে জনপ্রতি 30 টাকা করে টিকিট। তবে এই এলাকাটা অনেক বড়, তাই আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে এলাম। আর সে যেহেতু এতক্ষণ রান্নার কাছে ব্যস্ত ছিল, তাই আমরা পরিবারের 4 জন মিলেই আজব গুহা দেখার জন্য চলে এলাম। আর ভিতরে যেতে যেতেই খুব সুন্দর একটা সাঁকো চোখে পড়লো। সাঁকোটা অনেক বড় ছিল আর দেখতেও অনেক সুন্দর। তো সাঁকোর উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তবে আরও ভালো হতো যদি এই নদীটার ভিতরে পানি থাকতো, একদম উবা ডুবা করে পানি থাকলে, তাহলে আরও সিনারিটা দেখতে ভালো লাগতো। তো আমি ডান পাশে এবং বাম পাশে একটু করে ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আমি যেগুলো দেখছি, আনন্দ অনুভব করছি, আমি আমার প্রিয় ভাই বোনদেরকেও সেগুলো দেখানোর চেষ্টা করব আর কি। সাঁকো থেকে সরাসরি সামনের দিকে আসলেই দেখা যায় খুব সুন্দর সুন্দর নীতিবাক্যগুলো লেখা আছে। এখানে খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ পড়লাম। তারপর আমি একটু সামনের দিকে হেঁটে আবারও চলে যাচ্ছি। আমার ডানে এবং বামে সুন্দর সুন্দর কিছু মূর্তি ছিল, যেগুলো ছিল বাঘ, সিংহ, বন্য প্রাণী যেগুলো, সেগুলোর আর কি মূর্তি ছিল। সুন্দর করে সাজিয়ে সাজিয়ে মানে ধাপে ধাপে সুন্দর করে রেখে দিয়েছে। আর যেতে যেতে কিছুক্ষণ পর পরই দেখছিলাম খুব সুন্দর সুন্দর নীতিবাক্য, সেগুলো জান্নাতিকে দিয়ে ওর আব্বু পড়িয়ে নিচ্ছিল যে পড়ে দেখো এখানে কি লেখা আছে। তো যাই হোক, সামনে আরও দেখি কি কি আছে। অবশ্যই কিন্তু সবাই সাথে থাকবেন। আর ভিডিওটি শুরু থেকে যারা এতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করলেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে পাশে থাকবেন। আমরা এই যে আজব গুহার ভিতরে সামনেই কিন্তু ঢুকে পড়ব। আজব গুহার ভিতরে কি আছে সেগুলো দেখার জন্য খুবই এক্সাইটেড জান্নাতি। আমরাও, আমাদের সাথে যারা পিকনিকে এসেছে তারা সবাই আগে দেখে গেছে, তারপর ওদের কাছ থেকে শুনে হচ্ছে আমরা চলে এলাম এই আজব গুহা দেখার জন্য। তো এখন দেখব হচ্ছে ভিতরে কি আছে, চলেন আপনাদের সাথে নিয়েই দেখব। তো আজব গুহার ভিতরে কিন্তু আমরা ঢুকে পড়েছি। এখন এই যে ডান পাশে দেখতে পাচ্ছি কামার কুমার, এক পাশে হচ্ছে ডুগি, তবলা, একতারা। যাই হোক, এগুলো হচ্ছে প্রাচীন কালের কিছু নিদর্শন বলতে পারেন। খুব সুন্দর করে কারুকাজ করে এগুলো মাটি দিয়ে তৈরি করা হয়েছে। ঢেকি মানে গ্রামীণ পরিবেশ, কুলা দিয়ে ধান চাল হচ্ছে ঝাড় দিচ্ছে এরকম। তারপরে বর বউ যৌথ পরিবার আছে, হচ্ছে পালকি, এটা তো এখন দেখাই যায় না। আমার ছোটবেলায় মনে আছে আমার এক চাচার বিয়ে হয়েছিল পালকিতে করে। তো আমাদের বাচ্চারা তো এখন আর পালকি দেখতেই পায় না, হয়তো বইয়েতে হয়তো পড়বে। তারপর দেখা যাচ্ছে লাঙ্গল দিয়ে জমি চাষ করছে। এগুলো আসলে এখন আর দেখাই যায় না, এখন তো আধুনিক প্রযুক্তি এসে গেছে। এখন আমাদের এইসব বাচ্চাদেরকে কিন্তু এইসব দেখালে ওরা চিনতে পারে না। তারপরে মাছ মারতে যাচ্ছে কিভাবে। তারপরে আছে যৌথ পরিবার। যৌথ পরিবার কেমন হয়, অনেক জনসংখ্যা, তারপর পরিবারের লোক সংখ্যা আর কি অনেক বেশি। তারপরে সুখী পরিবার, ছোট পরিবার, গরুর গাড়িতে করে বউ নিয়ে যাচ্ছে। জাস্ট এগুলো অসাধারণ ছিল, অনেক ভালো লেগেছে এই জিনিসগুলো দেখে। আর জান্নাতিকে দেখাতে পেরেছি, এটা ভেবে আমার কাছে অনেক ভালো লাগছে। ও প্রত্যেকটাই প্রশ্ন করছিল যে এগুলো এগুলো আসলে কিসের নিদর্শন। তারপরে এই তো সুখী পরিবারের একটা নিদর্শন আছে। সুখী পরিবার যেমন হয়, সুখী, আরাম আয়েসে থাকে,
লাগে, আর যৌথ পরিবার কিন্তু সেরকম আরামায়েশ হয় না। তো যাই হোক, এই আজব গুহাতে ঢুকে এই সব জিনিসগুলো দেখে বেশ ভালো লাগলো। তারপর এখন এখান থেকে বেরিয়ে মোটামুটি আমরা চলে যাব আমাদের পিকনিকের যে রান্নাবাড়ি হচ্ছে সেখানে। বাইরে থেকে কিন্তু বোঝা যায় না যে ভিন্ন জগৎটা ভিতরে এতটাই বড়। আমরা কিন্তু এক পাশটা ঘুরছি, আর এক পাশে তো আমরা যেতেই পারিনি এখনো। আমাদের খাবারের টাইম কিন্তু মোটামুটি বলা যায় পার হয়ে গেছে, কারণ আমরা আসতে অনেক লেট করেছিলাম, আর লেট হয়ে গেছে বলেই রান্নাটাও কিন্তু লেট হয়ে গেছে আমাদের। তাই রান্না যেহেতু ওই পাশে হচ্ছে আর আমরা এদিকে ঘুরে বেড়াচ্ছিলাম, সময়টা কাটিয়ে নিচ্ছিলাম। যেহেতু আমরা ঘুরতে এসেছি, বসে থাকলে তো হবে না, আমাদের পুরো চারপাশটাই ঘুরে ঘুরে দেখতে হবে। এদিকে সিঁড়ি দিয়ে কিন্তু আমরা অনেক উপরে উঠছিলাম, এখান থেকে দেখা যাবে পুরো ভিন্ন জগৎটা। আর আপনাদেরকেও দেখাবো যে এখান থেকে পুরো ভিন্ন জগৎটা কেমন দেখা যাচ্ছে। এখানে এসেও অনেক কিছু দেখতে পাচ্ছিলাম, আর অনেক গাছগাছালিও আছে। তো এখান থেকে হচ্ছে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। আজকের পরিবেশটা কিন্তু একটু মেঘলা মেঘলা ছিল, খুব একটা রোদ ওঠেনি, আকাশটা একটু মেঘাচ্ছন্ন ছিল। আর বলতে পারেন আমরা পিকনিকে গিয়েছিলাম হচ্ছে রবিবারে, পিকনিক ডে হচ্ছে শুক্রবার শনিবার, এই 2 দিন হচ্ছে ছুটির দিন থাকে। আমরা রবিবারে আসছিলাম, তাই ভিড়টা একটু কমই ছিল। কাছাকাছি আসতেই দেখতে পেলাম আচারের দোকান বসেছে, আর এখানে এসে শুনতে পেলাম 12 রকমের আচার পাওয়া যায় এই দোকানে। তাই 2 রকমের আচার খেয়ে চলে এলাম রান্নার কাছে। তো রান্নার কাছে এসে দেখি মাশাল্লাহ রান্নাগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। পোলাও হয়ে গেছে, রোস্ট হয়ে গেছে, গরুর মাংস হয়ে গেছে, বুটের ডালও হয়ে গেছে। এদিকে এসে দেখি মোটামুটি সবাই কিন্তু চেয়ার টেবিলে বসে গিয়েছে, এখন শুধু খাবারের পালা। পিকনিক মানেই আনন্দ উল্লাস, হই হই রই রই, তারপর কবজি ডুবিয়ে খাওয়া। সব শেষে আমরা সবাই বসে পড়েছি চেয়ার টেবিলে, আর এই তো খাবার আমাদের সামনে, এখন খেতে হবে। পেট ভালো তো সব ভালো, পেটে যদি ক্ষুধা থাকে তাহলে কোনো আনন্দই কিন্তু আর মনে হয় না আনন্দ। তাই জন্যই সবাই মিলে আমরা এক ব্যাচেই সবাই খাওয়া শেষ করে নেব ইনশাল্লাহ। সবাই বসে পড়েছে যার যার সিটে। তবে আমার ভিডিও যারা দেখছেন, আমার প্রিয় ভাই বোনেরা, তাদের সবাইকে নিয়ে খেতে বসতে পারলে ভালো হতো। তো সেটা যেহেতু সম্ভব হচ্ছে না, তাই এখন আমাদেরকে একা একাই খেয়ে নিতে হবে। আর আমার টেবিলে আমার 2 মেয়ে বসেছে, তারপর আমার মেয়ের সাথে বসেছে আপনাদের ভাইয়ার কলিগ তারিক ভাই, তার 2 মেয়ে বসেছে, তারিক ভাইয়ের ওয়াইফ বসেছে, তার ছেলে, আর হচ্ছে তারিক ভাই বসেছে। একটু পরে আপনাদের ভাইয়াও এসে বসে গিয়েছে, কারণ আমরা যারা এসেছি সবাই এক ব্যাচে যেন খাওয়া হয় সেইভাবেই ডেকোরেশন করা হয়েছে, 2 ব্যাচ যেন না হয়। তো যাই হোক মাশাল্লাহ পোলাও, রোস্ট, গরুর মাংস এবং খাসির কলিজা দিয়ে হচ্ছে ডাল রান্না করা হয়েছিল, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল। এইসবের সাথে কিন্তু 7 আপ, কোক ছিল। তারপরে জয়পুরহাট অফিস থেকে হচ্ছে মিষ্টি নিয়ে এসেছিল গিফট হিসেবে। সেই মিষ্টিটা এতটাই স্বাদ ছিল কি আর বলবো। আমি যেহেতু মিষ্টি লাভার মানুষ, তাই আমি মিষ্টি বরাবরই খুব পছন্দ করি। আর এই তো আপনাদের ভাইয়াও বসে গিয়েছে, আর আমরা তো খাচ্ছি। এই ভিডিওটা নেওয়ার জন্য আমি ক্যামেরাটা দিয়েছিলাম জাকারিয়া ভাইয়ের হাতে। তো জাকারিয়া ভাইকে বলেছিলাম একটু সুন্দর করে আমাদেরকে ভিডিও করে দেন, কারণ এই স্মৃতিগুলো তো আর পাবো না। তো খাবার শেষ করতে করতেই ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে গেছে। আরও ভিডিও আছে, আরও নতুন নতুন ভিডিও আসবে, সেই ভিডিওতে থাকবে অনেক চমক। আশা করি আপনারা পাশেই থাকবেন। তো ভালো থাকবেন সবাই। খাওয়া দাওয়া শেষে এই যে পানের দোকান সব চলে এসেছে এখানে আমাদের পিকনিক স্পটের এখানে। আপনাদের ভাইয়ার জন্য একটা পান নিলাম, জান্নাতের জন্য একটা পান নিলাম। খাওয়া শেষে নাকি এদের পান না খেলে ভালোই লাগে না। তো আমি পান খাইনি, বাপ বেটিকে পান দিলাম। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। ভালো থাকবেন সবাই। দেখা হবে আগামী ভিডিওতে, আরও নতুন কিছু থাকছে। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।